বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমাদের এপিসোডটা কিন্তু পুরোটাই জমজমাট, কারণ আজকের এপিসোডে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। Realme X3 SuperZoom কেমন দেখতে হবে, লাইভ ইমেজ সামনে চলে এসেছে, এর কনফার্ম লঞ্চ ডেট কী হবে সেটাও আমরা জেনে গেছি। Vivo Iqoo Z1 এই ফোনটির ফার্স্ট লুক সমস্ত কিছু আজকের এপিসোডে শেয়ার করবো। এছাড়াও নোকিয়ার আপকামিং একটি ফোন Nokia 6.3 20,000 টাকার প্রাইস পয়েন্টে হয়তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর, অনেকেই বলছে এটা কতটা সত্যি আজকের এপিসোডে শেয়ার করবো। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা শুরু করব Vivo Iqoo Z1 কে দিয়ে। আজকে একটা ছবি সামনে এসেছে যেখানে এর ডিসপ্লেটা দেখা যাচ্ছে পাঁচছোর ডিসপ্লে এবং বেজেলগুলো যথেষ্ট পাতলা, খুব সুন্দর দেখতে লাগছে। তবে এখানে এলসিডি ডিসপ্লে রয়েছে, 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেখানে HDR10+ এর হয়তো সাপোর্ট থাকবে। এটা এখনো পর্যন্ত কনফার্ম নয়, একটা কানাঘুষো শোনা যাচ্ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা দেখা যাক কী হয়। এছাড়াও এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ প্রসেসর থাকবে, 5G প্রসেসর। এটা জানেন আপনারা বেশ পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট। পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। এছাড়াও কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, আর বাকি দুটো 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স, একটা হচ্ছে ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। আর সেলফি লাভার হলে আপনার জন্য থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও 4500 mAh এর ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এটা ছিল এই ফোনটির ইনফরমেশন। এই ফোনটিকে নিয়ে অলরেডি আমি ইন ডিটেলসে ভিডিও বানিয়েছি। আপনারা যদি ইন্টারেস্টেড হন অবশ্যই আই বাটনে ভিডিওটা দিলাম, একবার আপনারা দেখে নেবেন। এই ফোনটির দাম ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 23 থেকে 25,000 টাকার মধ্যেই হবে এবং 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB 256GB এই ধরনের র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকবে। এরপর আমরা কথা বলবো Realme X3 SuperZoom এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির বিভিন্ন লাইভ ইমেজ কিন্তু অলরেডি টুইটারে লিক হয়ে গেছে। যে লিকস্টার আছেন ঈশান আগরওয়াল, তার লিক থেকে জানা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এর অরিজিনাল ছবিটা সামনে চলে এসছে। আগামী 26শে মে এই ফোনটি লঞ্চ করতে চলেছে এবং এই লঞ্চ ডেটের খবর কিন্তু এখনও কোনো রকম টেক নিউজে কেউ কভার করেনি। আমাদের চ্যানেলে প্রথম আপনাদের সাথে শেয়ার করছে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ চিপসেট থাকছে। এছাড়াও 4200 mAh এর ব্যাটারি, সাথে সাথে 30 ওয়াটের ডার্ক চার্জ সাপোর্ট, এই সমস্ত থাকছে। এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, এখানেও কিন্তু IPS প্যানেলের ডিসপ্লে থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট সমেত। সব থেকে যেটা অকারিং লেগেছে যে এই ফোনটিরও সেম ডিজাইন রয়েছে Realme 6, Realme 6 Pro। কোন ফোন যে আপনি ইউজ করছেন এটা কিন্তু বোঝার উপায় নেই। সেম ডিজাইন রয়েছে, কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স যেটা দিয়ে আপনি 5x পর্যন্ত অপটিক্যাল জুম এবং 60x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন, যেটা কিছুদিন আগে রিয়েলমির অফিসিয়াল তরফ থেকে একটা মহাকাশের ছবি দিয়ে দেখানো হয়েছিল। এছাড়াও এখানে যদি আপনি সেলফি লাভার হন আপনার জন্য থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও এখানে সেলফি ক্যামেরায় আরও একটি যে সেন্সারটা ইউজ করা হবে সেটা সম্পর্কে এখনও জানা যায়নি। হতে পারে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স ইউজ করা হতে পারে, আবার হতে পারে রিয়েলমি এখানে আমাদের বোকা করে দিয়ে তৈরি করতে পারে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এখন সবটাই নির্ভর করছে রিয়েলমির ওপর। কোনো কনফার্মেশন পেলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটি আমি আগেই বললাম 26 তারিখে লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটিও কিন্তু 25,000 টাকার আশেপাশে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে লঞ্চ করবে এবং এখানে UFS 3.0 স্টোরেজ টাইপের সাথে সাথে DDR4X র্যাম থাকছে। সুতরাং পারফরমেন্সের দিক থেকে আপনি যদি হার্ড গেমারও হন আপনার কোনো রকম প্রবলেম হবে না এবং AnTuTu স্কোর মার্ক এসছে প্রায় 5 লাখের কাছাকাছি, যেটা কিন্তু কোয়াইট ক্যাপাবল এই ফোনটিকে একটা ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। এরপর আসুন আমরা কিছুটা নোকিয়াকে নিয়ে কথা বলি, Nokia 6.3। তবে নোকিয়াকে নিয়ে কথা বলার আগে গতকালের পোলকে নিয়ে একটু কথা বলি। গতকালের পোলে আমি জানতে চেয়েছিলাম একই প্রাইস পয়েন্টে যদি আপনাকে কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হয় তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন। ধরুন একই ক্যাপাবল প্রসেসর দেওয়া হলো এবং 91% মানুষ কিন্তু বলেছেন তারা কোয়ালকম স্ন্যাপড্রাগনকেই বেছে নেবেন। কিন্তু এখনকার যত স্মার্টফোন লঞ্চ করছে এবং আগামীতে যে সমস্ত স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা দেখা দিয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 800+ অথবা 1000+ এই সমস্ত প্রসেসরের উপর বেস করে ফোনগুলো আসতে চলেছে। এর ভেতরেও কিন্তু বেশ কিছু গভীর কারণ রয়েছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। আপনারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি যত তাড়াতাড়ি হয় ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। আজকে আমরা Nokia 6.3 যে স্পেসিফিকেশন এবং দামটা আপনাদের সাথে শেয়ার করব সেটি শোনার পর আপনারা অবশ্যই আই বাটনে ভোট দিয়ে জানাবেন আপনারা এই ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড কিনা, হ্যাঁ আর না। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে। এই ফোনটিতে প্রথমে শোনা গেছিল যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 অথবা 670 এই ধরনের একটা প্রসেসর থাকবে, কিন্তু রিসেন্ট লিক্স থেকে শোনা যাচ্ছে এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর এবং নোকিয়ার অপটিমাইজেশন, এখানে স্টক অ্যান্ড্রয়েড
এছাড়াও নোকিয়ার যে ইউজার ইন্টারফেস সেটা কিন্তু আপনাকে অবশ্যই খুশি করবে। এমআই ইউআই বা কালার ওএস 7.0 হোক, রিয়েলমি ওএস হোক, সমস্ত কিছুর থেকে কিন্তু বেটার। এখানে না কোনো অ্যাড রয়েছে এবং একটা স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পেয়ে যাবেন, যেটা কিন্তু খুবই একটা দরকার ফোন ইউজেসের ক্ষেত্রে। এরপরে যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, 24 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এখানে নোকিয়া যেটা ইউজ করে জিস ক্যামেরা লেন্স, হয়তো এটাই ইউজ করা হবে। 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, এছাড়াও থাকবে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এছাড়াও যদি আপনি সেলফি লাভার হন, আপনার জন্য থাকবে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনটির যদি ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলি, তাহলে নোকিয়া 7.2 যে ধরনের ডিজাইন আমরা পেয়েছি, হয়তো নোকিয়া 6.3তেও সেই ধরনের ডিজাইন পাবো। পেছনে গ্লাস বডি ডিজাইন থাকছে এবং ফ্রেমটা যেটা তৈরি হবে সেটা কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের। সুতরাং একদম প্রিমিয়াম লুকস এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি অবশ্যই নোকিয়া প্রথম থেকেই প্রোভাইড করে। আগে তো নোকিয়া পরিচিত ছিল গাছে আম পাড়া ফোন হিসেবে, তো এখন আর সেটা পারতে যাবেন না আপনারা, তো ঠিক আছে। তো এরপরে পেছনের দিকে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নাও থাকতে পারে, এর সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে। তো এটা মোটামুটি কনফার্ম যে সাইড প্যানেলেই থাকছে এবং অ্যামোলেড স্ক্রিন না হলেও এখানে HDR10+এর সাপোর্ট থাকছে। এবং এখনও পর্যন্ত রিসেন্ট লিক্স অনুসারে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে এই ফোনটির দাম 20 থেকে 22 হাজার টাকার মধ্যে আসবে। নোকিয়া কমিউনিটিতে যদি আপনি জয়েন করেন, তাহলে সেখানকার আভাস থেকে বোঝা যাচ্ছে এই ফোনটির দাম ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে প্রায় 28 থেকে 30 হাজার টাকার আশেপাশে আসতে পারে, যেটা স্যামসাং গ্যালাক্সি A71 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো আপনারা কি মনে হয়, যদি এই প্রাইস পয়েন্টে নোকিয়া ফোনটা লঞ্চ করে, ইন্টারেস্টেড হবেন? আই বাটনের লিঙ্ক আছে, ভোট দিয়ে অবশ্যই জানাবেন। তো এক্ষেত্রে বলবো, নোকিয়া যদি আরেকটু প্রাইস পয়েন্টটা কম রেখে ইন্ডিয়ার বাজারে কোনো ফোন লঞ্চ করতে পারে, নোকিয়ার কিন্তু আজও বাজার আছে। আপনি শাওমি বা রিয়েলমি ছেড়ে হয়তো নোকিয়ার দিকেই ছুটবেন, নোকিয়া যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে একটা ঠিকঠাক ফোন লঞ্চ করতে পারে। তো এখন দেখা যাক পুরোটাই। এবং এই ফোনটি এখনও পর্যন্ত 1 থেকে 1.5 মাস তো অবশ্যই লাগবে ভারতের বাজারে লঞ্চ হতে পারে এটা সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ওয়েট করতে হতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আমাদের এপিসোড। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ লাগে, অবশ্যই লাইক করবেন। ভালো না লাগলে ডিসলাইক বাটনটা দেখুন, আপনার জন্যই খোলা আছে, কিন্তু কিছু একটা করে যাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।